মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও অনুভূতির বিষয়, তাই ধর্মকে কেন্দ্র করে এমন কোনো বক্তব্য, কর্মসূচি বা রাজনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত নয় যা সমাজে অস্থিরতা, বিভাজন কিংবা সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। নওশাদ সিদ্দিকী আরও বলেন, ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। সেই অধিকার বাস্তবায়ন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো সম্প্রদায় যেন তাদের ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, ভয় বা অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রতিও দায়িত্বশীল ভাষা ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, জনসম্মুখে দেওয়া প্রতিটি বক্তব্যের সামাজিক প্রভাব রয়েছে, তাই এমন কোনো মন্তব্য করা যাবে না যা মানুষের মধ্যে বিভ্রান্তি, অবিশ্বাস বা অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, ভারতের মতো বহুধর্মীয়, বহুভাষিক ও বহু সাংস্কৃতিক দেশের শক্তি হল পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি। এই ঐতিহ্য রক্ষা করা শুধু সরকারের নয়, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক সবারই দায়িত্ব। নওশাদ সিদ্দিকীর মতে, যে কোনো বিরোধ, মতবিরোধ বা আইনি প্রশ্নের সমাধান অবশ্যই আইন ও সংবিধানের কাঠামোর মধ্যেই হওয়া উচিত। ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসাবে ব্যবহার না করে পারস্পরিক সম্মান, সংলাপ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গড়ে তুলতে তিনি সকল পক্ষের প্রতি আহ্বান জানান। তার বক্তব্য, সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন অক্ষুণ্ণ থাকলেই দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে। অন্যদিকে আলোচনা চলছে ইন্দিরা গান্ধীর মতো ফিরতে পারবেন কিনা মমতা ব্যানার্জি। ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজ নিজ সময়ের অত্যন্ত প্রভাবশালী নারী নেতা হিসেবে বিবেচনা করা হয়। দুজনই কঠিন রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘ সময় জনসমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার সঙ্গে ইন্দিরা গান্ধীর অতীতের রাজনৈতিক সংকটের তুলনা টানছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের মতে, দুই নেত্রীর সংকটের ধরন ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে কিছু মিল থাকলেও বর্তমান সময়ের রাজনৈতিক পরিবেশ, দলীয় কাঠামো এবং জনমতের পরিবর্তনের কারণে মমতার সামনে পথ তুলনামূলকভাবে আরও কঠিন হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থান বড় ধরনের পরিবর্তন এসেছে। দলের একাধিক শীর্ষ নেতা, জনপ্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ সংগঠক আগের অবস্থানে নেই বা দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যাদের ওপর ভর করে দল পরিচালিত হয়েছে তাদের অনেকেই এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। এর ফলে সংগঠনের অভ্যন্তরে আগের মতো ঐক্য ও সমন্বয় বজায় রাখা কঠিন হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। তাদের মতে, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়লে রাজনৈতিক পুনর্গঠনও অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইন্দিরা গান্ধীও একাধিকবার বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিলেন। 1969 সালে কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের জেরে দল ভেঙে যায় এবং তিনি আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। পরবর্তীতে 1971 সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে তিনি পুনরায় শক্তিশালী অবস্থানে ফিরে আসেন। আবার জরুরি অবস্থার পর নির্বাচনে বড় পরাজয়ের মুখেও পড়তে হয় তাকে, কিন্তু নতুনভাবে দলকে সংগঠিত করে 1980 সালের নির্বাচনে তিনি আবারও ক্ষমতায় ফিরতে সক্ষম হন। বিশ্লেষকদের মতেই ব্যক্তিগত জনপ্রিয়তা, জনসংযোগ এবং সংকট মোকাবেলার রাজনৈতিক দক্ষতা তার প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতি কিছু দিক থেকে ভিন্ন। দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক বিতর্ক এবং দলীয় ভাবমূর্তি নিয়ে সমালোচনা
দলের জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে তারা মনে করেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, তবুও দলের সামগ্রিক ভাবমূর্তি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মতামত। একই সঙ্গে নেতৃত্বের অতিরিক্ত কেন্দ্রীকরণের কারণে সাংগঠনিক ভারসাম্যও দুর্বল হয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, রাজনীতিতে কোনো নেতার ভবিষ্যৎ সম্পর্কে আগাম চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সবসময় ঝুঁকিপূর্ণ। অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করে পুনরায় শক্ত অবস্থানে ফিরেছেন। তাদের মতে সাম্প্রতিক নির্বাচনের পরও তৃণমূল কংগ্রেসের একটি উল্লেখযোগ্য ভোট ভিত্তি রয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আগামী দিনে জনমতের পরিবর্তন দলের সাংগঠনিক পুনর্গঠন এবং রাজনৈতিক কৌশলের ওপর নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও শক্তিশালী প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে পারবেন কিনা। তবে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যত সভা সমাবেশেই করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আগের রাজনৈতিক অবস্থানে ফিরতে পারবেন না। তার বক্তব্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই জনমতকে আর বড় জনসভা বা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বদলে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, শুধুমাত্র জনসমাবেশ করলেই হারিয়ে যাওয়া জনসমর্থন ফিরে আসে না। মানুষের আস্থা অর্জন করতে হলে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের মূল্যায়নের মুখোমুখি হতে হয়। শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং দলের ভেতরেও নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মতে এসব কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যতই সভা সমাবেশ করুক না কেন রাজনৈতিকভাবে আগের অবস্থানে ফিরে আসা সহজ হবে না। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব মন্তব্যের সঙ্গে একমত নয় বলে বিভিন্ন সময়ে জানানো হয়েছে এবং দলটি দাবি করে আসছে যে জনগণের সমর্থন এখনও তাদের সঙ্গে রয়েছে।